রাত 12:30 1টার দিকে দুই পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও তুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল কয়টা, যেহেতু পরশুদিন আমার মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না। পুরা নিরপরাধ নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। এমন ধরা আল্লাহ ধরেছে অপমান কারে বলে, আয়াতের শেষে ছিল আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব অপমান কালামানিক। এরকম অপমান মনে হয় ফেরাউনও হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু বিসি হুড়ে এর বিসি পর্যন্ত শেষ। কি হারাবেন আপনি? আমার বিসি না ঘোড়া থেকে উঠে গেলে ভালো হইতো। যতগুলো প্রমাণ আমরা দেখতে পেলাম, যে হারলামকে 3 ইঞ্চি এরকম অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, ওই যে মাদানি ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য, কারণ ওর বয়স আমার বয়স সেম সেম, তো দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তোর বয়স 30 আর আমার 32। আমারা বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে। রাত 12:30 1টার দিকে দুই পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও তুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100% বিশ্বাস করি। তুমি যা দেখলে, তুমি যা দেখলে, যা শুনলে, আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়েছে উল্টা পাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে ম্যানেজমেন্ট করছে, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না। এসআই বলছে হামজা জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাজলুম। আর নবীজি জানিয়েছেন মাজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ, জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে তার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলা পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। তার কত নিচে নামাবে বলেন? এ তো গেল 3 ইঞ্চির হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ধরা লাগবে। সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন
বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগত ভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরো যদি প্রতিশোধ নিতে চায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডের সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে, এমনকি কারারক্ষী 2-1টা একটু ভালো ছিল, সবাই তো এখন না। 2-1জন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ওর চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়াকড়ি আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টট্ট বটন যেই কয়টা, যেহেতু পরশুদিন আমার মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, পুরা নিরপরাধ। নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। কারণ ডাক্তারিজমে যারা আছে, যেমন মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান, সেদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল ম্যাটারেস নেই, যা সব বাদ। ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছেন, হাও হাও করে কান্না কাটে, বলে কি করা লাগবে হুজুর বলেন, আমার কোনো দোষ নেই। দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা ফেরত দিবি। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই, 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারাই জড়িত ছিলেন তাদের জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নাই বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার হামসার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছুই পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করেছে। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোন লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতা ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়,
আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে সব বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তার যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তারে পুলিশে ধরেছে, এখানে কে? সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ওনাকে বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামজা, ধরে নিয়ে আয়। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছে। হাজী সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোন ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করানো হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, মেন জালেম সে তার পক্ষে ছিল 1628 জন চেয়ার ধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, উনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজের জুলুম করবেন আশায় আছে, যে কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা অলি মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আমার মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সবকিছু তাদের শেষ 15 বছরে। অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন। 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ, চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটা তাওয়াক্কুল আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ে। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে তাই চুরি করি। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না। ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। সব সিস্টেম করে মানুষ, কি করবে এখন? অসহায় তারা। বললাম যে আপনারে আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন,
আমার বলছে হামজা কার খোঁজ নেব? কেন? আপনার ছেলে আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে। আমার বলছে হামজা, ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন আমার ধরে নিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে ছিড়িয়ে ছটিয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এটা কিসের ভয়, কিসের টেনশন? কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি, অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাও হাও করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোন ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলেন, এই জন্য জালেম যারা তাদের দুনিয়া শেষ, আখিরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এজন্য আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ যখন মজলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে 20-এর সংখ্যা আগে যা ছিল, এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো জমে 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মুরতাদ, রামবাম, এ মেনন আর কাদামানিক বেশি না। এরা যা চাচ্ছে, এরা খুব মিলে হলেও 20 জন হবে, আর আমরা যারা টপিওয়ালা 25 জনের উপরে, ওই 15 জন, 18 জন, 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা। সেও দেখলাম 9 বছর। বউ চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। সবার তাই দেখেছি। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক দেখেন।
এই জন্য আমরা 80 জন যেহেতু আছি, আমরা যেন এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। কথা বলে না কেন? আমরা আর কোন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের কোরআন দিয়ে সংসার চলবে, সেই আছে। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, মানিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এই জন্য সুর তুলছে না, এভাবে আর চলতে দেব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের কথা অনুযায়ী দেশ চলবে। এতে যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, হোক, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘটনা 3.5 ঘন্টা আলোচনা হয়েছে। কোন কথা নেই, যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে রাখতে পারতো? কোথায় ছিলেন? কোথায় এসেছেন? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করেছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না? শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনদিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাতুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণ করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, এই ধারণাও করা জায়েজ নেই, হারাম। কেন? বালা কুয়া, ওরা জীবিত। ওরা কি জীবিত? আরো জোরে বলেন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাইদ রংপুরের কবর জিয়ারত এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে, তার প্রতিবাদ করতো। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? একটা গাছের ডাল। আরে কালা মানিক বলছে না, আমার হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল, এটা অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? বলেন, আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই রকমই ছিল। সাইদ না, সাইদ আবু সাইদ রংপুরে যেভাবে বুকটা পেতে দিয়েছে, দেখেছে। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত গোশত চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাইদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ,
কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন। সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এইটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনদিনে কথা মনে মনে ভাববেন না, বলবেন তো নাই। বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখে কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে ক বছরে, তার 32,000 গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানাচ্ছি। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই জালেমদের বানানো। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। এদেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বন্ধুগুরু। যে সংখ্যালঘু কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘৃণা জন্মিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপরে শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার সমাজ বলবে একা। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না, কয়েকটা লোকের জন্য আজ এই বিভাগের উপরে মানুষের যে রাগ। আমার নিচতলায় ভাড়া ছিল এক পুলিশ, 5 তারিখের পর থেকে কোথায় গেছে আল্লাহ জানে আর ও জানে। ওখানে 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে। পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে বেরিয়েছে। এটা মানুষের এত রাগ, থানা পড়িয়েই দিয়েছে, জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে যে দারোগাটা ওরে যদি পাই, ওরে আমরা পিটিয়ে একেবারে আনার মতো 14 টুকরা বন্ধ করে। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্য না, যে কয়েকজনের নির্দেশে গণহত্যা হয়েছে এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ বটন যেই কয়েকজন এদের শাস্তি দাবি করছি। বহু মানুষের বুক খালি করেছে এদের জন্য। আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন। একটা মানুষ এত শক্ত হতে পারে? আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই, কি হয়েছে? ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা। এটাতে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার জন্য মানুষ মাত্র 1.5 মিনিট সময় দিত, খাবার খেতে দিত কয়েক মিনিট। তা খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। অর্ধেক কষা অর্ধেক ভালো, 4-5টা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে, খেলে খান, না খেলে যা। তাহলে তো একটু নরম হয়ে পড়ছে। ভাই এখন নামাজের সময়টা একটু বলেন, কখন নামাজের সময় আমরা তো জানি না, কারণ এখানে রাত দিন বোঝা যায় না। মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো, কিসের নামাজ, নামাজ পড়ে কি পাও? আল্লাহ ভোগ। যেই কয়জন মানুষের দ্বারা পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাঁপ অনেকে মিটাচ্ছে, এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি, সবাই না। এখন অনেক কনস্টেবল, অনেক এসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকরে বাচ্চা।
যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম, বেনজিরের নাম বলছে, এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে, বাকি শহীদ বলছে ধরা পড়েছে, 8 দিনের রিমান্ড দিয়েছে। আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক। এদের নির্দেশে শেখ হাসানের উপর বাংলাদেশে মারা গেছে এই 14 তারিখে 5 তারিখের আগে। আপনি টের পাচ্ছেন ভাঙাই, আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে টের পাচ্ছেন না। চলেন আপনারা নিয়ে যায় 10 দিন থাকেন আপনার ঘরের ভেতরে। অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে, ভিডিও কলে কথা বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি আবারও শক্ত হতে যাচ্ছে। যেভাবে কিক মেরেছে, আপনি যদি এখন শক্ত হতে চান আপনার ভাগ্যে এরকম কিক আছে না। জালেমরা মাথা উঁচুকে দাঁড়াতে পারবে না এই দেশে, কারণ কোরআন ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে। কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম, হাতে বাঁচছে এদের কোনো মানুষ জুলুম করবেন না, খুব মারাত্মক অপরাধ এটা। এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে যেন কোন জুলুম করা থেকে বাঁচান, সে পারিবারিক জীবনের জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক, সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মাআরিজ কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নয়তো 50টা মামলা দেব, এরকম মুক্তিপণ সামনে আসতেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো, ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসুরুনাহু ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এই কারা চলে যাচ্ছে, কারা গো? ওসামে তুমি গেলে যা, বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান, আপনি টান কানের ভেজাল মুনাফিক। এটা পোশাক লাগানোর জন্য যান, বাকি জন্য যাবে না, জানছে এখানে কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন শহীদের পরিচয় দিতে চাইবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে, বন্ধু পরিচয় দেবে না। এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ থাকতে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। পরে আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা, এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিহার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর বেশি বেড়ে গেছে, কারণ ওরে আমি 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর বয়স ওর। এত ভালোবাসা জন্মিয়েছে, ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই, অথচ আল্লাহ বলছে ফারিহাকে হামজা কিয়ামতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটা দিয়ে দিলাম, আমাকে ছাড় দে। মানুষ তার নিজের স্ত্রীকে, নিজের ভাইকে বলবে, আল্লাহ এগুলো দিয়ে দিলাম। নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের দলের লোক, রাজনৈতিক আশ্রয় যারা, সামাজিক আশ্রয় যারা, পারিবারিক আশ্রয় যারা তাকে দিত, এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে, আল্লাহ সব দিয়ে দিলাম। দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবে, এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাজি সেলিমের যে কান্নাকাটি হাউমাউ করে যাদের সামনে যা করছিল, আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে নৌকা বলে, মুখ দিয়ে কথা বের হয় না। ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো, জজ সাহেব
আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেন। কিয়ামতের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে, কি হবে বলেন বলেন? এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদাদি সব দিতে চাইবে, বিনিময়ে চাইবে যে আমার মুক্তি দে। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযাব, কখনোই না, তোর আমি লাজাই দেব। ও মাগুরাবাসী, লাজা কি? এটা জাহান্নামের একটা দরজার নাম। জাহান্নামে একটা দরজা 7টা, তার 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা। এত ভয়ঙ্কর, এত কঠিন এই জায়গাটা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে। আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম, রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়ার সঙ্গে সঙ্গে খসে যায়, এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি।